তিনজন বিডি ক্লিনের 8ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের 64টি জেলা প্রশাসনিক কার্যালয় এবং 8টি বিভাগীয় কমিশনার কার্যালয়ে রক্তচন্দন গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। খুবই ভালো উদ্যোগ। সামাজিক কাজগুলোর মধ্যে বিডি ক্লিন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আশা করছি উদ্যোগের মাধ্যমে অন্যান্য যারা আছে তারা সবাই উৎসাহিত হবে। রক্তচন্দন আমাদের এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য ঔষধি গুণসম্পন্ন একটি উদ্ভিদ। এটি সংরক্ষণের উদ্যোগ যেহেতু একটা বিরল প্রজাতির গাছ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিডি ক্লিনকে অত্যন্ত শুভেচ্ছা জানাচ্ছি। এ ধরনের যে বৃক্ষগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে রক্ষা করার জন্য তাদের আন্তরিক প্রচেষ্টার জন্য। দেশপ্রেম ইমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে যেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, একই সাথে আমাদের সমাজকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিডি ক্লিন অন্যান্য সংগঠনের মতো হয়তো আমাদের পথ দেখাতে পারে, কিন্তু অবশ্যই আমাদের এই যে ভালো ভালো অভ্যাস, গাছ লাগানো, নিজের চারপাশ পরিষ্কার রাখা, সবাই মিলে করতে হবে। যখন আমরা সবাই মিলে করব তখনই এই কাজগুলো সহজ হবে এবং আমাদের পুরো দেশটি সামগ্রিকভাবে একটি পরিচ্ছন্ন সবুজ দেশ হিসেবে গড়ে উঠবে। আমরা সাম্প্রতিক সময়ে বেশ কিছু খাল বা নদী যেগুলো একেবারে নষ্ট হয়ে গিয়েছিল, সেখানে আবর্জনায় ভর্তি ছিল, সেই ধরনের জায়গাগুলো কিন্তু বিডি ক্লিনকে দেখেছে পরিষ্কার করতে, এবং এই মানুষগুলো তার মধ্যে নেমে গিয়েছে। 64 জেলাতেই তারা কাজ করে থাকে। পরিবেশ রক্ষায় তারা বিভিন্ন শহর নগর পরিচ্ছন্ন রাখে। পরিচ্ছন্ন শহর, পরিচ্ছন্ন নগর আমাদের সুস্থ জীবন গঠনে সহায়ক ভূমিকা পালন করে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা নিজেদের ময়লাটা নিজেরা পরিষ্কার করি না। নিজের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা মেন্টালিটি আমাদের গড়ে তুলতে হবে। এমনভাবে কাজটি করতে হবে যেন এই সচেতনতা বাড়ে এবং বিডি ক্লিনের সদস্য সংখ্যা দিন দিন যদি বাড়ে এবং এই কাজটিও আগাবে, এবং এটা আগাতেই হবে, তা নাহলে আমরা কিন্তু ভবিষ্যতে আমাদের বাসযোগ্য রাখতে পারবো না। প্রতি বছরে 3 জুনকে পরিচ্ছন্নতা দিবস হিসেবে ঘোষণা করার জন্য যে আপনারা বিডি ক্লিন উদ্যোগ নিয়েছেন, এটা সরকার অবশ্যই ভেবে দেখবে বলে আমরা মনে করি। যদি কার্যকরীভাবে বাস্তবায়ন করা যায় এবং সেখানে যদি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনের যে প্রভাব আমাদের সামনে এসেছে সেটিকে যদি আমরা মোকাবিলা করতে পারি, আমার মনে হয় যে একটি কার্যকরী উদ্যোগ হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা দিবসটিটা যদি করা হয় তাহলে তো মনে হয় শিশু কিশোর যুবক তরুণী যারা রয়েছে তাদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হবে। তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা নিয়ে গুরুত্ব হবে। আমরা যদি একটি দিনকে পরিচ্ছন্নতা দিবস হিসাবে পালন করি তাহলে জাতিগতভাবে আমাদের সচেতনতা তৈরির ক্ষেত্রে সেটা ভূমিকা রাখবে। তরুণ সমাজ এবং সমাজের সচেতন জেনারেশন যাতে এই উদ্যোগের সাথে একাত্ম হয় এবং এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। তারা কিন্তু সেই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ভলান্টারিলি তারা কিন্তু করে যাচ্ছে। এটা আমাদের পরিবেশের জন্য একটা অনন্য উদ্যোগ আমি মনে করি। বিডি ক্লিন যে কাজগুলো করছে আমি মনে করি যে তারা আরও বৃহত্তর পরিসরে কাজ করবে। আমার বাসাটা যদি পরিষ্কার থাকে, আমার আঙিনা যদি পরিষ্কার থাকে, অফিস প্রাঙ্গণ পরিষ্কার থাকে, আর সেই মাত্র সব কিছুই পরিষ্কার থাকবে। বিডি ক্লিন আমার মনে হয় যে এই উদ্যোগটা নিয়ে পৌর সমাজের একটা দৃষ্টান্ত স্থাপন করার যে প্রচেষ্টা, এটা সে করতে পেরেছে। বিডি ক্লিনকে বলতে চাই যে পরিবেশ নিয়ে যে আন্দোলন আপনারা করে যাচ্ছেন এটি সুন্দরভাবে চালিয়ে যাবেন। আমরা সুন্দর সমর্থন রয়েছে আপনাদের সাথে। আপনাদের কাজকর্মের ফলে আমাদের পুরো সমাজের ভিতরে একটি ইতিবাচক ইম্প্যাক্ট হচ্ছে এবং আমি এটিকে খুবই অ্যাপ্রিসিয়েট করি। পরিচ্ছন্নতা ইসলাম ধর্মে বলা হয়েছে ইমানের অন্যতম প্রধান একটি অঙ্গ। মানুষকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সব জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, একটা সুন্দর একটা গ্রাম, একটা সুন্দর একটা শহর গড়ে নেবে, এটা কিন্তু আমাদের সবারই কিন্তু চাওয়া। আমরা সাধারণ মানুষকে আরো বেশি সম্পৃক্ত করে বৃক্ষরোপণ কর্মসূচিটাকে এগিয়ে নিচ্ছি। আমার দৃষ্টিতে তারা খুবই এক্সেলেন্ট ওয়ার্কার। যে কোনো প্রয়োজনে তাদের যে ব্যাপারটা খুব সম্মিলিতভাবে সুষ্ঠুভাবে এগিয়ে আসছে। বিডি ক্লিনের সফলতা আমাদের আগামীতে যে ভীষণ বা লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি, আমাদের সরকার যে স্মার্ট বাংলাদেশ স্বপ্ন দেখছে, সেখানে পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। তো পরিচ্ছন্নতার জন্য এই সামাজিক পর্যায়ে বিডি ক্লিন যেভাবে উদ্যোগ নিয়েছে, অন্যান্য সামাজিক সংগঠন এবং ব্যক্তিরাও যদি এগিয়ে আসে, তাহলে আমাদের যে স্মার্ট বাংলাদেশ বা আমরা যে উন্নত বাংলাদেশ স্বপ্ন দেখি, যেখানে টেকসই পরিবেশ বজায় থাকলে সেটি বাস্তবায়ন করা অনেক সহজ হয়ে যাবে। বিডি ক্লিন সরকারকে বিভিন্নভাবে
সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তা করছে। দেশের মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের যে উদ্যোগ তারা নিজেরা যেমন গ্রহণ করে এবং সরকারিভাবে বা অন্যান্য সামাজিকভাবেও যদি কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় সেক্ষেত্রে বিডি ক্লিন সকল ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা এগিয়ে আসে। বিডি ক্লিন শুধু নিজেরাই ক্লিন করবে না, আমাদের সমাজের যারা দায়িত্বশীল রয়েছে এবং যারা নেতৃত্ব দেয় তাদেরকে সচেতন করবে, কারণ বিডি ক্লিনের পক্ষে সারা দেশের জঞ্জাল পরিষ্কার করা সম্ভব নয়। 1,47,570 বর্গ কিলোমিটারের যে আয়তনের যে আমাদের ভূখণ্ড, এই ভূখণ্ডের প্রতিটা জায়গা আমি যদি আমার নিজ গৃহের মধ্যে পরিষ্কার রাখতে পারি, পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে আমি পরিচ্ছন্ন মানুষ, পরিচ্ছন্ন নাগরিক হিসেবে এই দেশটাকে একটা পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে তুলতে পারবো।